পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে জায়নামাজের পাটি পেতে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। কিসের নামাজ? মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। আলী মুর্তজা বসে বসে খাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, মাপুকা ইয়া আলী ইবনে আবি তালেব, এ আবু তালেবের বেটা আলী, মদিনার জমিনে মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায় করে তুমি খাচ্ছ কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবের তাড়নায় পড়ে, সংসারের দুস্থতার অভাবে দিকে দৃষ্টি নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই বেটা হাসান হুসাইন কে ইহুদির বাড়ি জামিন রেখে আমি 200 দিরহাম খরচ করে ধার করে নিয়ে এসেছিলাম। মেয়াদ ছিল আজকের দিনের সূর্য আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু সূর্য অস্তমিত হওয়ার আগে মদিনার বিভিন্ন সাহাবীদের কাছে, আপনার মহব্বতের সঙ্গীদের কাছে, আমি বিভিন্ন ভাইদের কাছে গেছি, মুসলিম ভাইদের কাছে, যে বললাম অন্তত আমাকে 100 দিরহাম কর্জ দাও। একজন যদি 200 দিতে না পারো 100 দিরহাম কর্জ দাও, আমি নবীর জামাই আলী মুর্তজা তোমার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। বড় বিপদগ্রস্ত হয়ে হাত পাচ্ছি, যেটা নবী পছন্দ করে না কারো কাছে হাত পাতা, কিন্তু চরম বিপদে মুসিবতে পড়ে হাত পাচ্ছি, কারণ আজকে দিনটা চলে গেলে, সন্ধ্যায় সূর্য অস্তমিত হয়ে গেলে, রাতের আধার নেমে আসলে আমার দুই বেটা ইমাম হাসান হোসেন আর ঘরে ফিরবে না। তার জনম দুঃখিনী মা হযরতে ফাতেমারে মা বলে ডাকতে পারবে না, আমার আব্বা বলে ডেকে কলিজার তুষের আগুন নিবারণ করতে পারবে না। হাসান হোসেন ইহুদির বাড়ির দাস, গোলাম, চাকর, মানদার হয়ে যাবে। এই জন্য 200 দিরহাম সূর্য ডোবার আগে নিয়ে চলে যেতে হবে। তোমাদের ঘরের দরজায় এসেছি, নবীর জামাই হয়ে মান সম্মান ইজ্জতে লাথি মেরে অন্তত 200 দিরহাম আমারে কর্জ দাও। সবাই বলল, অভাবের বছর, বড় অভাবের বছর, ফসল আদি হয় নাই, ব্যবসা বাণিজ্য কারবার ভালো চলে না, দুর্ভিক্ষ চলছে, আমাদের 100 দিরহাম 50 দিরহাম দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা কেউ দিতে পারল না, কিন্তু বেলা হাসি মসজিদে নববীতে খোঁজ করতে করতে, পয়সা ঋণ করতে যেতে, আমার ভাইরা মাগরিবের আযান ধ্বনি আলীর কর্ণগোচর হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো নামাজের জন্য ধাবিত হও, আল্লাহর মন্দিরের জন্য দৌড়িয়ে মসজিদে চলে এসো, যেখানে কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ হয়, আল্লাহর মন্দির করো, কারণ হাইয়া আলাল ফালাহ, ওই নামাজ আদায় করলে, আল্লাহরে খুশি করলে, আল্লাহ তোমাকেও খুশি করবে। আলী বলল, আর মানুষের দরজায় যাওয়া যাবে না। আল্লাহর রেজামন্দির আওয়াজ এসেছে হযরতে বেলালের কণ্ঠে, যে বেলালের তোতলা জবানের কণ্ঠের আওয়াজ এই তামাম পৃথিবীর মহাশূন্য পেরিয়ে এক একটা মাঝখানের মহাশূন্য যেমন ফাঁকা, এক একটা আকাশ তেমন পূর্ণ। তাফসীরে ফি জালালুল কোরআন, বিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিখেছেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পূর্ণ, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পূর্ণ, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পূর্ণ। আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি। কটা আঙ্গুল দেখছেন তো নাকি? এই কটা আকাশ বানিয়েছি। এই আকাশের পরে তার উপরে আবার মহাশূন্য ফাঁকা একটি জায়গা বানিয়েছি, নাম তার সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা। তার উপরে আবার বহু দূর ফাঁকা, তারপরে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা, যেখানে আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, আর সেখান থেকে তামাম বিশ্ব চরাচর পরিকল্পনা করে আল্লাহ সব নির্বাহ করে, সবকিছু পরিকল্পনা করে চালান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর দুনিয়ার জমিনে মসজিদে নববীর ভিতরে তোতলা জবানিতে বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের জিহ্বা মক্কার মুশরিক শত্রুরা পেরেক ফুটিয়ে ফুটিয়ে লোহার শিক গরম করে পেরেক ফুটিয়ে ফুটিয়ে জিভের ঘা যখন সেরে গেল, জিভটা ছোট হয়ে গিয়েছিল, যেন আরবি শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না। উনি আশহাদু আল্লাহ বলতেন। কি বলতেন? আশহাদু শিন, এই অক্ষরটা উচ্চারণ করতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আশহাদু শব্দটা শিন অক্ষর দিয়ে উচ্চারণ করতে হয়। তিনি শিন অক্ষর উচ্চারণ না করে সিন অক্ষর উচ্চারণ করতেন। যে অক্ষরের মাথায় কোনো পুটলি নাই এরে বলে সিন, আর যে অক্ষরের মাথায় তিনটি পুটলি আছে, কটা? তিনটি পুটলি আছে, এরে বলা হয় শিন। এই শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না, তো ইচ্ছাকৃত নয়, ওনার জিভ শর্ট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে অক্ষরগুলো আবড়াতে পারতেন না। তাই তার কণ্ঠের আওয়াজ এই সাতটি আকাশ পাড়ি দিয়ে, সাতটা ফাঁকা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ কুরসিতে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের আযান চলে যেত। আল্লাহর দরবারে যদি এই সাতটা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ পাকে যদি আওয়াজ যায়, আল্লাহ ওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে না? যাবে না? আল্লাহ ওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে। রাসূল বললেন, জুল হালাইফে তোমার বসবাসের জন্য ভাড়া বাড়ি ঠিক করেছি, ওইখানে ফতেমারে নিয়ে তুমি বসবাস করো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা থেকে 8 কিলোমিটার দূর, অনেক দূরের রাস্তা, সেইখানে ভাড়া বাড়ি ঠিক করেছেন, আর প্রতি ওয়াক্তে আমার নামাজ পড়তে আসতে হবে। আমার ঘোড়া নাই, উট নাই, কোনো যানবাহন কিছুই নাই, আমি গরিব দুঃখী। মায়েশার ঘরে রান্না হলে আমি পেতাম, যেদিন রান্না হতো না আপনি অনাহারা থাকতেন, আমি অনাহারা থাকতাম। এত দূরে ঘর বেঁধেছে, আমি সেখান থেকে প্রতি ওয়াক্তে আপনার পিছনে জামাতে শরীক হব কি করে? রাসূল বললেন, আলী রে, ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া আলী, ও আলী চিন্তা করো না, ভয় করো না। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। ওয়ালি বেলাল মসজিদ নববীতে যখন আযান দেবে খালি মুখে, ওই আযানের আওয়াজ হাওয়ার মাধ্যম দিয়ে 8 কিলোমিটার দূরে জুলহলাই বস্তিতে আল্লাহ তোমার কানে আগে পৌঁছে দেবে। আর মসজিদের পাশে ময়রার দোকানের বেঞ্চিতে বসে থাকি, ক্লাব ঘরে বসে থাকি, মুয়াজ্জিন আওয়াজ দেয়, মাইক দেওয়ালের ক্লাব ঘরের দেওয়াল যেন ফাটিয়ে দেয় আওয়াজ দিয়ে, কিন্তু মুসলমানের কানে আওয়াজ পৌঁছায় না। ঠিক বললাম না? আওয়াজ পৌঁছায় না। আলী রাদিয়াল্লাহু ভরাক্রান্ত মন নিয়ে, দুঃখওয়ালা মন নিয়ে মসজিদে নববীতে চলে এসেছেন মাগরিবের জামাত অ্যাটেন্ড করার জন্য। যেখান থেকে নামাজ ফরজ হয়েছে মেরাজের পর থেকে নিয়ে আলীর জীবনে একান্ত নামাজ তিনি কাজা করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দৌড়িয়ে ছুটে এসেছেন মসজিদে নববীতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 রাকাত নামাজ, মাগরিবের ফরজ নামাজ 2 রাকাত কিরাত করে 1 রাকাত নিশ্চিপাত অবলম্বন করে আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করে দিয়ে দিয়েছেন। কেউ বা সুন্নত পড়লো, কেউ বা পড়লো না। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা একে একে আপন আপন ঘরে প্রত্যাবর্তন করছেন। মসজিদে নববী খালি হতে যাচ্ছে, দেখে মসজিদে নববীর এক সাইড থেকে হঠাৎ একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। যে সাহাবীরা নবীর পিছনে থাকতেন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল একটু বেশি বেশি সময় ধরে করতেন। আর আমাদের মসজিদে অনেক মানুষ প্রথম কাতারে আসে উট কুরবানির সওয়াব নেয়ার জন্য, আর ঝোপঝাপ হাঁসের মতো মাথা নিচু করে আর পাশুযুজ করে। আমার ভাইরা, পিছনের মানুষ অনেকে নামাজ এখনো শেষ হয় নাই, ও ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে 13 কাতার পার হয়ে বেরিয়ে যায়। ঠিক না ভুল? এত যদি ব্যস্ততা থাকে তাহলে সামনে এসেছো কেন? কোন মানুষ নামাজ আদায় করছে,
তারে কেন তুমি নামাজে ঘাটতি ব্যাঘাত ঘটাচ্ছ কেন, দুশ্চিন্তায় ফেলছো কেন, সূরা কেরাতে ক্ষতি হবে, কি পড়ছে তার স্মরণে থাকবে না, তার দুই কাঁধে ধরে ঠেলে রাস্তা বার করে বেরিয়ে যাচ্ছ। অত যদি ব্যস্ততা থাকে, পিছনের কাতারে শেষ কাতার যদি থাকে, সেইখানে একা দাঁড়িয়ে যাও নাকি? তাহলে কারো আর কাঁধে হাত দিয়ে ঠেলতে হবে না, পাউসে করে আর ধাপ কাটতে হবে না কাঁধের উপর দিয়ে। কে রাগ হচ্ছে? এতে রাগ করলে আমার কিছু করার নাই, কিছু বলার নাই। যদি তুমি ব্যস্ত থাকো, ক্লাব ঘরে বসো 1.5 ঘন্টা, চায়ের দোকানে বসো 2 ঘন্টা, চা খাওয়ার গল্প করো, বাজারে যে বাজার হয়ে গেছে 15 মিনিট 20 মিনিটে, দোকানে বসে বসে গল্প করছো 2.5 ঘন্টা 3 ঘন্টা, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সেখানে সময় দিতে পারো 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা। আর মসজিদে এসে যেন তোমার গায়ে বিষ লেগেছে। কি লেগেছে? বিষ। দেহ ধোয়ার জন্য, বিশেষ জ্বালা নিবারণের জন্য ছুটে চলে যাচ্ছ বাড়িতে। আর বাড়িতে যে যদি রান্না কমপ্লিট না হয়ে থাকে, বলে এত তাড়াতাড়ি তুমি এসেছো, সলিমুদ্দিন চাচা তো এখনো বাড়ি আসেনি, আব্দুল করিম ভাই বাড়ি আসেনি, বলে আমার ক্ষুধা লেগেছে, খুব তাড়াতাড়ি ভাত দে। আর বলে এখনো হাড়ি উনুনে লেগেছে, আর মেরেছে লাথি। কি মেরেছে? লাথি। শুক্রবার বুঝতে পারিস নামাজ আসার আগে ভাত রেডি হয় না কেন? কত রকম তত্ত্ব, কত রকম আলোচনা। হযরত আলী কাঁদছেন মসজিদে নববীতে বসে, আল্লাহর পয়গম্বর বলে, মা পুকা ইয়া আইয়ুহাল আসহাব, এ আমার সাহাবীরা কাঁদে কে, কান্নার কারণটা শুনতে পাই। সাহাবীরা খুঁজে খুঁজে দেখি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই, ছোট কন্যার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছেন, যেটা কোনোদিন দেখে নাই। সেই নজির সাহাবীরা দেখছে, ফাতেমারে পেয়েছে মানে আল্লাহর জান্নাতের সুখ আলীর ঘরে এসে গেছে। আর কান্নার প্রয়োজন নাই, কোনো অভাব অনটন নাই, স্বামী স্ত্রী এক মনা, একসঙ্গে সুখ দুঃখের ভাগীদার, জীবনে অশান্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাঁদে কেন? সাহাবীদের আল্লাহ নবী বললেন, আলীকে আমার কাছে একটু ডেকে নিয়ে এসো। সাহাবীরা বললেন, ইয়া আখি আলী, ও ভাই আলী, আল্লাহর পয়গম্বর তোমারে ডাকছে। আলী যেতে চাইছিল না, কিন্তু নবীর অপমান করবে না, এই জন্য বাধ্য হয়ে নবীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আল্লাহ নবী ডেকে বললেন, ও আলী কাঁদো কেন? তুমি কান্নার কারণ বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় লজ্জা পাচ্ছি। নবী বললেন, লজ্জা পেলে সমস্যার সমাধান হবে না, এজন্য বলো কি জন্য তুমি কাঁদছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সংসার অভাব অনটনের দায়ে আপনার কাছে জানাই নাই, কারণ আপনি গরিব মানুষ, কম বেশি জানি। দিন মজুরিও মাঝে মাঝে করেন সংসার নির্বাহের জন্য। ইহুদির ঘরে খেজুর বাগানের খেজুর পাড়ার কাজ করেছেন আপনি, মশকে করে পানি কুয়া থেকে উঠিয়ে ইহুদির ঘরেও পৌঁছে দিয়েছেন। তার প্রতিদান 1 দিরহাম 2 দিরহাম যা দিয়েছে তাই নিয়ে সংসার নির্বাহের জন্য বাজার ঘাট করে বিবিদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটাও আমি জানি। একদিকে আপনার সংসার অচল, আপনি 9টা স্ত্রী নিয়ে সংসার করছেন, তারপর আমার সংসারের অভাবের কথা আপনার কাছে তুলে ধরবো, এটা তো যুক্তিযুক্ত নয়। এজন্য আমার সংসারের অভাবের কথা আপনার কাছে তুলে ধরি নাই, আপনি আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে। নবী যে এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার কন্যার মুখে হাসি ফোটাতে, আপনার কন্যার প্রস্তাবকে বাস্তবে আমি পূর্ণ করতে যে আমার 2 বেটাকে ইহুদির বাড়িতে জামিন রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদি শুধু কর্জ দিতে চাই নাই, আমি তার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক করে বাড়িতে এনে দেই। ইয়া রাসূলুল্লাহ, তবু সে বিশ্বাস করলো না, তাই বলে তোমার 2 বেটাকে আমার কাছে জামিন রেখে যাও, কারণ 2 বেটার মহব্বত স্বামী স্ত্রী তোমরা কম বেশি বেশি করে করো সেটা জানি। কারণ হাসান হোসেনের চেহারা দেখতে যেমন, আল্লাহর পয়গম্বর তোমার শ্বশুর বিশ্ব মানবতার শ্রেষ্ঠ প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটাও দেখতে অবিকল তেমন।
নবী বলেছেন হাসান ও হোসেন রে মাঝে মাঝে একটু আমার কাছে আসবি। ইমাম হাসান হোসেন বলে ইয়া জাতি ও আমাদের নানাজি আপনার কাছে মাঝে মাঝে কেন আসতে হবে? বলে আমার নিজের চেহারাটা আমি আয়না ছাড়া নিজেই দেখতে পাই না। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু এমনি এমনি নিজের চেহারাটা কেমন কোন ব্যক্তি দেখার সুযোগ পায় না। তবে তোরা দুই ভাই যখন আমার সামনে আসিস আমি রাসূল তোদের চেহারা থেকে অনুভব করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওদের মতো তেমন। এই জন্য আমি বারবার তোদের আমার সামনে আসতে বলি, তোদের চেহারা দেখে আমার কলিজার ক্ষুধা নিবৃত্তি করি, পরিতৃপ্ত হই, মনের দুঃখ নিবারণ করি। কিন্তু আলী রে আজ 1 মাসাধিক কাল হলো তোমার দুই বেটাকে কি বারণ করেছো আমার সঙ্গে মসজিদে নববীতে এসে দেখা করতে, আমার কাছে এসে গল্প গুজব করতে, আমার নিয়ে খেলাধুলা করতে? তুমি কি তোমাদের বেটাকে আমার কন্যা ফাতেমাও কি আসতে নিষেধ করেছে? আজ 1 মাস কাল দেখি না। আলী বলছে লা ইয়া রাসূলুল্লাহ আমাদের ছেলেকে এই জন্য আপনার কাছে আসতে বারণ করি নাই, আসলে সংসারের অভাব নিবারণের জন্য, হাড়িতে খাদ্য টানের জন্য দুই বেটাকে ইহুদির বাড়ি জামিন রেখে 200 দিরহাম কবজা করে নিয়েছিলাম। আর মজুরি খেটে খেটে অল্প অল্প করে 200 দিরহাম পরিশোধ করে দিয়ে হাসান হোসেনকে ঘরে ফিরিয়ে আনবো। সময় নিয়েছিলাম 1 মাস। ইহুদি একটা ওয়াদা করে বলেছিল 1 মাসের শেষের দিন যেদিন হবে ওই দিন সূর্য পশ্চিম দিকে ডোবার আগে টাকা ফিরিয়ে দিলে হাসান হোসেনকে ফেরত পাবে। আর সূর্য ডুবে গেলে কিন্তু হাসান হোসেনকে 200 দিরহামের বিনিময়ে আর তুমি ফেরত নিতে পারবে না, আমার হয়ে যাবে। আমি তাতেই রাজি হয়ে 200 দিরহাম কর্জ নিয়ে বাজার ঘাট করে উনানে হাড়ি উঠিয়ে রান্না বান্না করেছি, রোগ থেকে মুক্তি পেয়েছি, কঠিন জ্বর থেকে নিষ্কৃতি পেয়েছি। 1 সপ্তাহ কাল আমি কোনো মজুরি খাটতে যেতে পারি নাই, কঠিন বুখার জ্বরে পড়েছিলাম। তাই ইয়া রাসূলুল্লাহ সুস্থ হওয়ার পরে কাজকর্ম করেছি, সংসার পরিচালনা করেছি, কিন্তু দেনা পরিশোধ করতে পারি নাই। আপনার বহু সাহাবীদের কাছে আজ বিকালবেলা তন্ন করে ঘুরেছি কিছু টাকা ধার করার জন্য, কর্জ করে হাসান হোসেনকে ফিরিয়ে আনবো, কিন্তু কেউ আমার মুখে হাসি ফোটাতে পারে নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, তারপরে আপনি আমারে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বসে বসে খাচ্ছি। ঘরে যে ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? ফাতেমা তো অপেক্ষায় আছে। আজ 1 মাস পরে দুই ছেলের চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবৃত্তি করবে। দুই ছেলের চেহারা দেখে তাদের আব্বা বলে ডেকে বুকে জড়িয়ে নিয়ে জীবনে স্নেহ দিয়ে জীবনে অভাব অনটন দুঃখগুলো নিবারণ করবে। আমি একা গেলে তো ফাতেমা সহ্য করতে পারবে না, হাসান হোসেনকে তো সারাদিনে ফিরিয়ে আনতে পারলাম না। এই জন্য বসে বসে কাঁদছি, কি করব এখন? নবী বলেন ওয়ালা তাজান ওয়ালা তাখাউ ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী রে, কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো তো হায়াতে বেঁচে আছি। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। রাসূল থাকা মানে ভালো না খারাপ? আচ্ছা নবী চলে গেছে তাই খারাপ? নবী কিন্তু কবরে জিন্দা অবস্থায় আছে, দৈনন্দিন আমাদের খবর নেন। আর আমাদের অভাব অনটন নিবারণের জন্য আল্লাহর কাছে কবরে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ফাটাচ্ছেন, এখনো পর্যন্ত তার বাস্তব প্রমাণ দিয়েছে। আমাদের বসিরহাটের পাশে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা হুজুরের মুর্শিদ ছিলেন যিনি পীর সাহেব কেবলা ছিলেন, নাম তার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, ফুলপুরা শরীফের স্বনামধন্য পীর সাহেব এবং ফুলপুরা শরীফের পীর সাহেব কেবলা বড় সাহেবজাদা, তার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী। কি নাম বললাম? আব্দুল হাই সিদ্দিকী, যাকে বড় হুজুর বলা হতো। এই তিনজন রওজা মুবারাকের ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল বাদশা ইবনে সৌদ যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল। কি নাম বললাম? বাদশা ইবনে সৌদ।
ইনি যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল এই তিনজনকে রওজার ভিতরে ঢোকার পারমিশন দিয়েছিলেন আর আল্লাহ এনাদের অন্তরে চোখ খুলে দিয়েছিলেন। দাদুর কেবলা কবরের মাথার পাশে দাঁড়িয়ে যখন ইস্তেখারা করে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়েছেন উনি বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখছি আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে শুয়ে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়ে দিয়েছেন। কাফনের কাপড় পর্যন্ত আমার ভাইরা কবরের মাটির দাগ কাদার দাগ লেগে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চিন্ত মনা হয়ে ঘুমান না, দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকেন না, শুধু উম্মতের চিন্তা অতীত কাল থেকে নিয়ে 1450 বছর আগের থেকে নিয়ে কিয়ামত অবধি আমাদের জন্য তিনি জিন্দা অবস্থায় কাঁদছেন। সেই পয়গম্বর বলছেন আমি আসি, কোনো অসুবিধা নাই, তুমি এক কাজ করো, এই আমার সাহাবীরা তোমরা মাগরিবের নামাজের পরে মসজিদে নববীতে এখনো যারা আছো, আর কিছু মানুষ তো ঘরে প্রত্যাবর্তন করেছে, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, এশার আযান হবে তারা আবার নামাজ পড়তে আসবে। এখন তোমরা যারা আছো তোমাদের ভিতরে কারো কাছে কি 200 দিরহাম পাওয়া যাবে? কিংবা তোমরা সবাই মিলে কালেকশন করে 200 দিরহাম কি দিতে পারবে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। কি হবে? লাভ হবে না। রাসূল বললেন কেন? এদিকে আওয়াজ হচ্ছে, পিছনের দিকে আওয়াজ হচ্ছে। আহারে আমার ভাইরা, আলী বলছেন এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। রাসূল বলেন আলী কি চিন্তা করে এই তথ্য তুমি দিচ্ছ? আলী বলছেন সন্ধ্যার আগে টাকা ফিরিয়ে দেওয়ার কথা, রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা রাত হয়ে গেছে। আবার এই মসজিদে নববী থেকে ইহুদির বাড়িতে যে হাসান হুসাইনকে ফিরিয়ে আনতে যে কম বেশি 1.5 ঘন্টা সময় লেগে যাবে। যত সময় লাগবে রাত বেড়ে যাবে, রাত বেড়ে গেলে ইহুদি কোনদিন আমার দুই বেটাকে ফেরত দেবে না, এই জন্য টাকা কালেকশন করতে হবে না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ও চিন্তা তোমার না, ও চিন্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার। নারে তাকবীর। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কিছু বলার নেই। আল্লাহ নবী বলেন আছে কি কারো কাছে টাকা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের মাগরিবের নামাজের পরে আপনার টাকার প্রয়োজন হবে, আগে যদি জানতাম বাড়ি থেকে জিনিসপত্র বিক্রি করে এই টাকা নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ আজকের আপনি এমন টাকা চাইবেন, কোনদিন তো মাগরিবের নামাজ বাদে টাকা চান না, আমরা কি করে জানবো, কি করে বুঝবো? আপনার টাকার প্রয়োজন হবে, জীবন দিতে আপনার জন্য রাজি, আর টাকা দেব জীবন বাঁচবে এটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু চাইবেন তো জানি না, এই জন্য আমরা টাকা নি নাই। আল্লাহ নবী বলছেন তাহলে কারো কাছে কি পয়সা নাই? আলী রাদিয়াল্লাহু চুপ করে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলল কারো কাছে টাকা নাই? ওসমান গনি বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ আমি খালি হাতে মসজিদে নববীতে আসি না, আমি যখনই আসি কিছু পয়সা কাছে করে নিয়ে আসি, কারণ আপনার কখন দরকার হয়, কখন প্রয়োজন হয়, আর আপনি সেই পাবেন না, মুখ কালো হবে। আমি ওসমান ওটা পছন্দ করি না, এজন্য যখনই মসজিদে নববীতে নামাজ পড়তে আসি কিছু না কিছু আমার পকেটে করে নিয়ে আসি। রাসূল বলছেন ওসমান তাহলে তোমার কাছে কিছু আছে? ওসমান বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ কিছু আছে। বলে কত আছে? বলে পকেট থেকে বার করে না গণনা করলে না দেখলে বলতে পারবো না। রাসূল বলেন বার করো তাড়াতাড়ি, রাত বেড়ে যাচ্ছে, হাসান হোসেনকে ফেরত আনা যাবে না, বেশি রাত হয়ে গেলে ইহুদি তো আর কারো কথা শুনবে না। ওসমান গনিয়াল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা রক্ষার জন্য বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। কি পড়লেন? বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। আর আমরা সামনে যখন খাবার আসে গপাগপ তুলি আর খাই, মাছ পজিশনে যে বলা হলো বিসমিল্লাহ তো বলা হয় না, এরকম ঘটনা ঘটে না? মাঝখানের দিকে যেয়ে মনে হচ্ছে যে বিসমিল্লাহ তো পড়া হয় না, শয়তান বলছে তুমি পেট ভরবে আর আমি না খেয়ে থাকবো, এজন্য তোমার মগজ থেকে বিসমিল্লাহ দূর করি।
তুমিও কিছু খাও আর তোমার খাওয়ার সঙ্গে আমারও খাওয়া হবে, এটা হাদিস শরীফের কথা। মানুষ বিসমিল্লাহ না পড়ে খেলে মানুষ যা খায় এর অর্ধাংশ শয়তানের পেটে যায়। হযরত ওসমান গনি নবী সাহাবীরা যখনই কোনো কাজ করতেন আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করতেন। আমরা মুসলমান সেই নবীর উম্মত, আমরা জীবনে বিসমিল্লাহর নাম একবার জবানে আনি না। রাস্তায় যদি হঠাৎ চলতে যে নায়িকার দিকে, সুন্দরী মেয়ের দিকে তাকাতে যে ইটের মাথা উঁচু হয়ে রয়েছে রাস্তায়, হঠাৎ যদি একটু হোঁচট খায় বলে বাপ রে মা গো, হোঁচট খেয়েছে, আষাঢ় খেয়েছে, মারে ডাকে, বাপরে ডাকে, আর নখ উল্টে গেলে আরো কত কি বলে, তার ঠিক ঠিকানা নাই। কি ভুল বললাম? নখ উঠে গেছে, মনের মানুষের দিকে তাকাতে গিয়ে মনের মানুষ ও সঙ্গে সঙ্গে বলে তোর জন্য আমার নখ উঠে গেছে, দেখ কি করে কি করব। আমার ভাইরা, উসমান গনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিলেন, যে টাকা হাতে লাগলো, টাকা বার করে গণনা করলেন, দেখলেন টোটাল 200 দিরহাম আছে। বর্ণনাকারীরা বলছেন আসলে বিসমিল্লাহর ফজিলতের কারণে আল্লাহ পাক উসমান গনির পকেটে কম টাকা থাকলেও 200 পূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহর মর্যাদা যদি রক্ষা না হয়, সাহাবীরা হয়তো বিসমিল্লাহ পরবর্তীতে পড়বে। এই জন্য আল্লাহ পাক পুরো 200 টাকা পরিপূর্ণ করে দিয়েছে। রাসূলের হাতে উসমান গনি তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নাই, এনাফ যথেষ্ট হয়ে গেছে। এই নেন আপনার প্রিয় জামাই আলী মুর্তজার হাতে দিয়ে দিন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন রাতের বেলা গেলে কি ইহুদি হাসান হোসেনের ফেরত দেবে? নবী বলছেন, তুমি যাবে রাস্তায় ইহুদির বাড়ি, আর আমি এদিকে যায় নামাজের পাঠি পেতে কাবা শরীফ মুখ হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তখন হাত তুলে দোয়া কামনা করব, যত সময় হাসান হোসেনকে নিয়ে আমার সামনে এসে ফেরত নিয়ে না এসে দাঁড়াবে তত সময় দোয়া বন্ধ করব না। আর আমাদের দোয়া, কোরআনের আয়াত যদি 3টে পড়ে বলে হুজুর এত লম্বা দোয়া করে, দোয়া ধরিয়েছে তো ছাড়ে এ বলে না। কিছু মানুষ বলে যারা কোরআন হাদিস পছন্দ করে না, আল্লাহর কাছে চাওয়াটা পছন্দ করে না, এদের গায়ে বিষ লাগাতে হয়, ঝাল লাগাতে হয়। তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে, তাবারুক দেবে, নেকি চলে যাব, কিংবা মসজিদে বাতরা দেবে, জিলপি দেবে, তাড়াতাড়ি নিয়ে বাচ্চার জন্য নিয়ে যাব, হুজুর দোয়া ধরিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপ কথা, আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12টা বেজে এসেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু টাকা নিয়ে ছুটতে শুরু করলো। রাসূল 2 রাকাত নফল নামাজ পাঠ করে আল্লাহর দরবারে মসজিদে নববীর ভিতরে হাত তুলে দোয়া শুরু করেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কি কোনদিন ফেরত দিয়েছে? পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ওয়াদা করা ছিল সূর্য ডোবার পরে আর ছেলে ফেরত দেবে না, দিনের আলো থাকতে, সূর্য আকাশে থাকতে ছেলে ফেরত দেবে। টাকা জোগাড় করতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সূর্য তার গতিপথে প্রচলিত, অশামসু ওয়াল কামারু বিহুসমান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। তুমি চাঁদ সূর্যকে যদি তামাম পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে তুমি ঘুরিয়ে দিয়ে থাকো, তুমি ইচ্ছা করলে আবার উল্টো দিকেও ঘোরাতে পারো। তুমি যদি পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে নিয়ে যেতে পারো, আর পশ্চিম থেকে ঘুরিয়ে ভোরবেলা পূর্ব দিকে আবার দৈনন্দিন উদয় করে দিতে পারো, আবার তুমি উল্টাও ঘোরাতে পারো। কথাটা ঠিক না ভুল? আল্লাহ পাক এই সূর্যকে একদিন পূর্ব দিকে উদয় করে সকাল করবে না, পশ্চিম দিকে উদয় করে সকাল করবে। দিনটি হলো ইয়াউমুল কিয়ামাত, যেদিন হাসরের মাঠ হবে। সেদিন 9টা ধানের চাল পাটা গুনে নিতে পারবেন। সূর্য সেদিন আর পূর্ব দিকে উঠবে না, ওজন পথে পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে ডুবতে যাবে। জোরে বলুন আমিন। আলী রাদিয়াল্লাহু ইহুদির ঘরের দরজায় যেয়ে বলে, ইয়া হালাল বাইত, ও বাড়িওয়ালা ইহুদি ভাই, আমি আপনার বাড়ির দিন মজুরি, আপনার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক ভরে বাড়ির বড় পাত্রগুলো ভর্তি করে দৈনন্দিন মজুরি দেন, তাই নিয়ে আমার সংসার পরিচালনা করি। মাঝখানে 1 সপ্তাহ কাল কঠিন রোগে পড়েছিলাম, এই জন্য আপনার কাছ থেকে 200 দিরহাম খরচ করে নিয়ে গিয়েছিলাম। আজকে আপনার টাকা সূর্য ডোবার আগে ফিরিয়ে দেওয়ার কথা, এই জন্য টাকা জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে, তাই এসেছি।
আমার দুই বেটার ফেরত দিন। হাসান হোসেন পিতার কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এক মাস সন্তানের সঙ্গে বাবার দেখা হয় না, হাউ হাউ করে কান্না শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু বলছেন, এ আমার দুই বেটা হাসান হোসেন রে, আমি এসেছি, একটু অপেক্ষা কর, এখনই টাকার বিনিময়ে তোদের ফেরত নিয়ে যাব। ছেলে দুটো কান্না বন্ধ করে না, কারণ রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, আর রাতের বেলা তো ইহুদি আমাদের ফেরত দেবে না। নবী ওদিকে দোয়া শুরু করেছেন মসজিদ নববীতে। আল্লাহ পাক নবীর চোখের পানি চোখের কোণা দিয়ে নাকের ডগায় আস্তে আস্তে ডেকে বলে, আল্লাহ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুমের মান্যতা দেয়, আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পাঠ করে, আমার হুকুমের খেলাফ মানুষ ছাড়া কোন সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সূর্যকে ডেকে বললেন, সূর্য আমার পয়গম্বরের আমি কাঁদাতে চাই। এ সূর্য, যেদিকে গাছের তলায় অস্তমিত হয়ে গেছো, তুমি একটু ওজন ওঠো, আবার দিনের আলো পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও। যে সূর্য আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যদি সেই সূর্যকে কোন সৃষ্টিকে বলে, তারা হুকুম শুনবে না? শুনবে না। সূর্য আল্লাহর হুকুম তামিল করে পশ্চিম দিক থেকে আবার উপরের দিকে উঠে দিনের আলো বার করে দিয়েছে। সূর্যের কাজ হলো আধার দূর করে আলো দেওয়া। বিকাল বেলা হয়ে গেছে, অপরাহ্ন বিকাল বেলা, সূর্য বেশ কিছুটা গাছের মাথার উপরে চলে এসেছে। আল্লাহর নবী ইহুদির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, ইহুদি ভাই, আমার বাচ্চা দুটো ফেরত দাও, তোমার টাকা ফেরত দাও। ইহুদি বলে, মুহাম্মদ, ছেলের চিন্তায় পাগল হয়ে যায়, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, রাতের বেলা তো ছেলে ফেরত হবে না, পূর্বেই বলেছিলাম ফেরত চলে যাও। তোমার আওয়াজ শুনে বাচ্চা দুটো কান্নাকাটি করছে, আমি ওদের রস্ত করতে পারছি না, এখানে আর কথা বলো না, ফিরে যাও, ছেলে ফেরত হবে না। আলী রাদিয়াল্লাহু বলছেন, ইহুদি ভাই, খোদার কসম আমি আসতাম না যদি দিনের আলো না থাকতো, সূর্য যদি আকাশে দেখতে পাওয়া না যেত, অবশ্যই আমি আসতাম না, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, আসতাম না। কিন্তু এখনো তো সন্ধ্যা হয়নি, দিনের আলো আছে, সন্ধ্যা হতে দেরি আছে, আপনি একটু বাইরে আসুন, পশ্চিম দিকে তাকান, সূর্য যদি দেখতে না পান, আমার দুই ছেলেরে ফেরত দিতে হবে না। ইহুদি বলে, এ আলী, কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, আমি সন্ধ্যার পরে বাইরে বেরিয়েছি, আকাশে তারকা দেখেছি, চন্দ্র দেখেছি, তারকাগুলো চাঁদকে সুন্দর করে আলো দিয়ে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছে, আর তুমি বলছো সূর্য দেখা যাচ্ছে, ওটা সূর্য নয়, ওটা চাঁদ। আলী বলছেন, আল্লাহে লা শাক্কা ফীহি, ওটা আসলে চাঁদ নয়, এটা হলো সূর্য। এই সূর্যের পাশে কোনো তারকা দেখা যাচ্ছে না, বিশ্বাস না হলে বাইরে বেরিয়ে আসেন। ঘরের ভিতরে দিনের বেলা দরজা জানালা লাগালে অন্ধকার দেখা যায়, কথাটা ঠিক না ভুল? দিনের বেলা দরজা জানালা লাগালে দিনের বেলা আঁধার হয়, দিনের বেলা সূর্যকে যদি মেঘ ঢেকে দেয়, রাতের মতো দেখায়। 4টার সময় আকাশ মেঘাচ্ছন্ন, দেখবেন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান বোধহয় মুয়াজ্জিন এখনই দেবে, কিন্তু এখনো 1.5 ঘন্টা বাকি। এরকম ঘটনা ঘটে না? ঘটনা ঘটে। বলে, আপনি ঘরের ভিতরে আধারের ভিতরে দরজা জানলা লাগিয়ে রেখেছেন, আমার দুই ছেলের বাইরে দেখতে দেবেন না, আমার চেহারা দেখতে দেবেন না, এই জন্য দরজা জানলা লাগিয়ে রেখেছেন, তাই ঘরের ভিতরে অন্ধকার দেখছেন, একটু বাইরে বেরিয়ে আসুন। ইখরিজ বাবাকা ইয়া আখি, একটু দরজা দিয়ে বাইরে আসুন, তারপর যদি সূর্য দেখতে না পান, টাকা নিতে হবে না, আমার দুই বেটার একটা দিতে হবে না। ইহুদি বলে, আলী যে তথ্যটা দিচ্ছে দিনের আলো, আমি তো পূর্বেই দেখেছি রাতে চাঁদ উঠেছে, তারকা উঠেছে, আবার হচ্ছে দিনের আলো, তাহলে আলীর কথাটা সত্য না আমার কথাটা সত্য, একটু বাইরে যেই নাই দেখি। ইহুদি দরজা টপকে যেই বাইরে চলে এসেছেন, এসে দেখে, আল্লাহে, সেই খোদার কসম, আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে সূর্যকে আবার হুকুম করেছেন, সূর্য আকাশে গাছপালা থেকে 10 যেন সামনের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে।
রাতের আধার নাই, দিনের আলো চলছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আলী বলছেন মা তারা ইয়া আখি, ও ভাই কি দেখছো, সূর্য না চাঁদ দেখছো? ইহুদি বাধ্য হয়ে বলতে শুরু করলো, আলী রে হাজা শামস, এটি চন্দ্র নয়, এটি কামারুন চন্দ্র নয়, এটি হলো সূর্য। নবী বললেন আলী রে যাও, আমি তোমার দুই বেটার জন্য কাঁদছি। আল্লাহ পাক নবীর চোখের পানি পছন্দ করে সূর্য উদয় করে দিয়েছেন। আলী বললেন তার দিনের আলো যদি থাকে, সন্ধ্যা যদি না হয়ে থাকে, তার টাকা এনেছি ফেরত দিন, আমার দুই বেটারে ফেরত দিন। ইহুদি ডেকে বলল আলী তোমার টাকা অবশ্যই আমি ফেরত নেব, দুই ছেলেরে তোমারই ফেরত দিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে ফাতেমার দুলাল ঘরে বানিয়ে দিয়ে দেব। তবে একটা কথা তোমার জিজ্ঞাসা করি আলী, এই সূর্য ডুবান্ত সূর্য আবার আকাশে উঠিয়ে দিয়ে মানুষের চোখে দেখিয়ে গিয়েছে কে, তথ্যটা আমাকে দাও। আলী বললেন আল্লাহে হাসাফিহে, তথ্য যখন জানতে চাইছো আমি সত্য কথা বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুই রাকাত নফল নামাজ পাঠ করে যায় নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া কামনা করে চোখের পানি ফেলছে। বেশি লেট করতে আমারে দিও না, লেট করলে নবীর কান্না বন্ধ হবে না, না যাওয়া পর্যন্ত নবী দোয়া বন্ধ করবে না। তাড়াতাড়ি হাসান হোসেনকে ফেরত দাও, টাকা ফেরত নাও। হযরত আলী রাদিয়াল্লাহর কথা শুনে ইহুদি বলল টাকা তোমার ফেরত দিতে হবে না, বিনা টাকায় হাসান হোসেনকে ফেরত দিয়ে দিলাম। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এবং যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডুবন্ত সূর্যকে উদয় করে পৃথিবীর মানুষের চোখে দেখিয়ে দিতে পারে, সেই পয়গম্বর আরো বাকি অন্য কাজগুলো করতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। ইহুদি বলে আমারে নিয়ে চলো সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি ডুবন্ত সূর্য উদয় করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু দুই ছেলেরে নিয়ে ইহুদিরে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী বলেন মান আনতা মা ইসমুকা, ও ভাই কে তুমি, তোমার পরিচয় কি? উনি বললেন আমি হলাম এই আলীর মালিক, যে আলী যার খেজুর বাগানে কাজ করে, মশকে পানি ভরে ভরে কুয়া থেকে বাড়ির পাত্রগুলো ভর্তি করে। আমি হলাম আলীর মালিক, বিশেষ করে খেজুর বাগানের মালিক, কুয়ার মালিক। আমার বাড়ি কাজ করে সংসার নির্বাহ করেন। দুই ছেলে আমার কাছে জামিনদার ছিল, কিন্তু ডুবান্ত সূর্য রাতের বেলা উদয় হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন লা শাক্কা ফিহি। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর আপনি আমার হাত দুটো ধরে কলেমার দাওয়াত আমাকে দিয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিন। আমি জাহান্নামী হতে চাই না, সত্য পয়গম্বর পেয়ে গেছি। আমি বাকি জিন্দেগি ইসলাম শরীয়তের পায়বন্দ হয়ে ইসলাম শরীয়তের আইন কানুন মেনে আমার জিন্দেগিটা আমি কাটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার নবীজির দ্বারা আল্লাহ পৃথিবীতে কোরআনের যত তত্ত্ব দিয়েছে নবীজিকে দিয়ে তা বাস্তব প্রমাণ করেছেন। কোরআনের একটা তত্ত্ব মিথ্যা বা ভুল নাই। সকল